হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম হসপিটাল দিয়ে, মানে এর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করলাম। তো সেদিন আমায়রাকে বিকেলবেলায় নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। আমাদের এখানে একটা সরকারি ডাক্তার ছিল, তো সেখানে নিয়ে যে খুব একটা ফল পেলাম না, মানে ওর জ্বর কিছুতেই কমছিল না। সেই জন্য তার পরের দিন ওকে আবার নিয়ে গেছিলাম আমাদের এখানে একটা কাছের প্রাইভেট হসপিটালে। আসলে পুজোর পর থেকে ওর জ্বরটা কিছুতেই কমছিল না। তো বাচ্চাদের জ্বর হলে যেমনটা 3-4 দিন থাকে, তো এর মধ্যে আমরা প্যারাসিটামল ওষুধ এনেও খাইয়েছি। প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক যেটা ফার্মেসি থেকে হয় সেটা এনেছি। তারপর এখানে একটা সরকারি কাছের হসপিটালে নিয়ে গেলাম, সেখানেও সেই একই ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল। তো সেটাও 2 দিন খাওয়ালাম, তো সেটাও কমছিল না। তো সেই জন্য ওকে আজকে নিয়ে এসেছি একটা প্রাইভেট হসপিটালে। তো এখানে নাকি শিশুদের চিকিৎসা খুব ভালো হয়। তো ভিতরে গিয়ে আমরা নাম লিখিয়ে টিকিট কেটে রেখেছি। তো আমাদের নম্বর আসতে একটু দেরি আছে, তো সেই জন্য আমরা কাছেই একটা হোটেল ছিল, এখানে একটু চা খেতে চলে আসলাম। তো বাচ্চাটার এত জ্বর উঠেছে, ও কোনোভাবেই ঠিক থাকতে পারছে। যে চকলেটটা ও খেতে খুব ভালোবাসতো সেটা নিয়েও হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। দেখো, ও খেতেই পারছে না। লাস্টে ওকে খুলে দিলাম, সেটাও মুখে দিয়ে ফেলে দিচ্ছে। তো ওকে দেখে আমরা ঠিক বুঝতে পারছি যে ওর সেই ভাইরাস জ্বরটা হয়নি, কিছু একটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো যেই ভাবনা সেই কাজ। তো ডক্টর তো অনেকগুলো টেস্ট লিখে দিয়েছে, 12টা মতো টেস্টেই করা হয়েছে, ইউরিন টেস্ট করা হয়েছে। তো অনেকটা রক্ত নিয়েছে। তো এরকম রক্ত নেওয়ার সিস্টেম আমি প্রথম দেখলাম। একটা সুই ঢুকিয়ে হাতের মধ্যে টিপে টিপে রক্ত বের করছে। তো ওটা দেখে তো মা মেয়ে দুজনে সমানভাবে কান্না করেছি। তো যাই হোক, সেটা তো চলেই গেছে। এখনের সমস্যার কথা বলি। তো সেই দিন সকালবেলা ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো তারপরেই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো কেন আসতে হয়েছে সেই দৃশ্য এখন তোমাদের চোখের সামনে। এই যে আমাদের গুটের মিটিং, মানে এত মানুষ যে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, তবু এতটুকু ক্লিপ আমি নিয়েছি। আর ঘেমে তো অবস্থা দেখতেই পারছো। আর মেয়েকেও সাথে করে আনতে হয়েছে। শাশুড়ি বললো আমি রাখতে পারবো না, খুব ঘ্যান ঘ্যান করছে, কান্না করছে, তুমি নিয়ে যাও। তো এখানে নিয়ে এসে তো বিপদেই পড়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের গুটের মিটিং। তো এই মিটিংয়ে সরকার আমাদের 10,000 টাকা করে দেবেন বলতে পারো, সেই লোভেই আমাদের আসতে হয়েছে। টাকা পেলাম কি পেলাম না সে কথা তোমাদের পরে বলি, এর পরিণাম যেটা হয়েছে মিটিংয়ের সেটা বলি। তো সরকার এত মানুষকে ডেকেছে, শুধু সরকারের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই পাবলিসিটি। জানি না কথাটা ঠিক করে উচ্চারণ করতে পারলাম কি না, কিন্তু সরকারের এটাই উদ্দেশ্য ছিল, মানুষ দেখাবে, সেটা খবরে উঠবে, নিউজটা বড় হবে, এটাই শুধু উদ্দেশ্য ছিল। কিন্তু বাস্তবতা এত মানুষ ডেকেছে, একটু মানুষকে দাঁড়ানোর জায়গা পর্যন্ত দিতে পারেনি। মানে মানুষগুলো আগানে বাগানে এখানে সেখানে বসে এইভাবে এসেছে। অবশেষে শোনা গেল কয়েকটা মানুষও মারা গেছে, একটা বাচ্চাও মারা গেছে। কি জন্য গরমে এত মানুষকে ডাকতে হয়েছে বলো তো? তবে আমি কিছু সময় পর মেয়েকে যখন আর রাখতে পারছিলাম না, তোর বাবাকে ফোন করি। তো সে আরেকটা ভাইয়ের সঙ্গে, তার বাচ্চাও এসেছিল এখানে। তার বাচ্চা শুধু 9 মাস বয়সের ছিল। তো সেই দাদা ভাই আর ও দুজনে মিলে গাড়ি নিয়ে এসে তারপরে দুজনের মেয়েকে নিয়ে গেছে। তো আমি আমাদের গুটের মেম্বার যারা ছিল তাদের সঙ্গেই যাচ্ছি এখন পরে। তো মিটিংয়ে কিচ্ছুই হয়নি, শুধু হাত পা নিয়ে গেছি, কষ্ট করে হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসছি। হেঁটে হেঁটে পুরোটাই নয়, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে অর্ধেক রাস্তা পর্যন্ত হাঁটিয়েছে শুধু। তো এইরকম করে কষ্ট করে গেছি আর এসেছি, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই হয়নি। তো অবশেষে 10,000 টাকা পেয়েছি, কিন্তু হাতে পাইনি। চেক দিয়েছে আমাদের যে গুটের মেম্বার ছিল, যে প্রেসিডেন্ট ছিল, তার হাতে দিয়ে দিয়েছে। তো সেটা চেকটা আমরা বাড়ি এসে নিতে পেরেছি। তো এখানে শুধুই যাওয়া হয়েছে, না নাম যোগ্য না কিছু, মানে একদম বেকার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।